আচ্ছা, এখন আমরা বুস্ট কনভার্টারের ডিজাইন দেখব। বুস্ট কনভার্টারের সার্কিটটা দেখতেছো তোমরা, যে এই যে ডান পাশে যে সার্কিটটা দেয়া আছে সেটার হচ্ছে কি আমাদের বুস্ট কনভার্টারের সার্কিট। বাক কনভার্টারে আমাদের সুইচটা সোর্সের সাথে লাগানো ছিল, আর এইখানে সোর্সের সাথে প্রথমে ইন্ডাক্টর লাগানো থাকবে, তারপরে হচ্ছে আমাদের একটা সুইচ থাকবে, এরপরে ডায়োডটা থাকবে, আর তারপরে আমাদের লোড বসানো থাকবে। এখন এটাকে বুস্ট কনভার্টার বলা হয় কারণ এই বুস্ট কনভার্টারের আউটপুট ভোল্টেজ যেটা, সেই আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের চেয়ে সবসময় বেশি হয়। তাহলে এখানেও এই সুইচ হিসেবে বিজেটি, মসফেট কিংবা আইজিবিটি কে ইউজ করা যাবে। এই সুইচ অন অফ এর ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমাদের ইন্ডাক্টরটা এনার্জাইজড হবে অথবা ডি এনার্জাইজড হবে, এবং সেই এনার্জাইজ ডি এনার্জাইজের প্রোফাইল থেকেই কারেন্ট লোডের ভিতর দিয়ে ফ্লো হবে। তাহলে কিভাবে সুইচ অন অফটা আমাদের লোডকে ইনফ্লুয়েন্স করে সেটার জন্য এই ফিগারটা দেখা দরকার। যখন সুইচ অন থাকবে তখন কি হবে, তখন আমাদের সাপ্লাই ভোল্টেজ এই সুইচ অন থাকা অবস্থায় পুরোপুরি ইন্ডাক্টরকে চার্জ করবে। অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিট যখন সুইচ অন থাকবে তখন হচ্ছে কি এই টপ সার্কিটটা হচ্ছে কি আমাদের বুস্ট কনভার্টারের ইকুইভ্যালেন্ট সার্কিট যখন সুইচ অন থাকে। তাহলে সুইচ অন থাকলে আমরা দেখতেছি যে এইদিকে এই সুইচটা শর্ট হিসেবে কাজ করবে। এখন এই সুইচটা যদি শর্ট হিসেবে কাজ করে তাহলে ইন্ডাক্টরের পজিটিভ এখানে, নেগেটিভ এখানে, সেই ক্ষেত্রে আমাদের ডায়োড যেটা, এই ডায়োডের পজিটিভ সাইডে নেগেটিভ ভোল্টেজ কানেক্টেড আছে, এই কারণে ডায়োডটা সেই ক্ষেত্রে সুইচ অফ থাকবে, অর্থাৎ ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে। তখন আউটপুটের যে রেজিস্ট্যান্স, সেই আউটপুটের রেজিস্ট্যান্সটা আগের সাইকেলে ক্যাপাসিটর যতখানি চার্জ হয়েছিল সেই চার্জটুকু এই এই লোডের ভিতর দিয়ে ক্যাপাসিটর ডিসচার্জ করবে, অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজটা তখন আইআর কারেন্ট হিসেবে লোডের ভিতর দিয়ে ডিসচার্জ হবে। সুতরাং সুইচ অন কন্ডিশনে দুইটা ঘটনা ঘটতেছে, একটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টর চার্জ হচ্ছে আর ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে। যখন সুইচ অফ থাকে তখন যেটা হবে সেটা হচ্ছে যে সুইচ অফ মানে ওপেন থাকার কারণে এই ব্রাঞ্চটা আমাদের ওপেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজটা ইন্ডাক্টরের থ্রুতে এদিকে কানেক্ট, এই ডায়োডের ভিতর দিয়ে কানেকশন হবে। এখন প্রথম সাইকেলে কিন্তু প্রথম সাইকেলে ইন্ডাক্টরটা চার্জ হয়েছিল। এখন পরবর্তী সাইকেলে যেটা হবে যে ইন্ডাক্টরের ভোল্টেজ তখন হয়ে যাবে, মানে রিভার্স হয়ে যাবে, তখন ডায়োডটা সুইচ অন হয়ে যাবে, এবং ডায়োডটা সুইচ অন হয়ে গেলে ডায়োডটা শর্ট হিসেবে কাজ করবে, আর ইন্ডাক্টরের কারেন্টটা ডায়োডের ভিতর দিয়ে ফ্লো হয়ে এই সাইকেলে এসে ক্যাপাসিটর আবার চার্জ হবে, আর এই কারেন্টেরই অ্যাভারেজ পোর্শনটা লোডের ভিতর দিয়ে যাবে, আর এসি পোর্শনটা ক্যাপাসিটরকে চার্জ করার জন্য ব্যবহার হবে। তাহলে সুইচ অন অফ এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিটের মডেল আমরা দেখলাম। এখন সুইচ অন অফ অবস্থায় আমাদের ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভফর্ম গুলো কিরকম দাঁড়ায় সেটা দেখব। দেখো, যখন সুইচ অন থাকে তখন আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটা কিরকম হবে। সবার উপরের ফিগারে ইন্ডাক্টরের ওয়েভফর্মটা দেখানো হয়েছে, ভিএল। যখন সুইচ অন থাকে তখন ইন্ডাক্টরের ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ সেম, কারণ হচ্ছে যদি তুমি এই লুপটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করো তাহলে এই লুপে ভিএল আর ভিএস সেম হইতে হবে। তাহলে ভিএল আর ভিএস যখন আমাদের সুইচ অন থাকবে তখন ভিএল সমান সমান ভিএস, আর যখন সুইচ অফ থাকবে তখন এই সার্কিটটা প্রযোজ্য, নিচের সার্কিটটা। এই সার্কিটের ক্ষেত্রে ভিএল সমান সমান কি হবে, ভিএল ভোল্টেজটা হচ্ছে এই টার্মিনালের ভোল্টেজ মাইনাস এই টার্মিনালের ভোল্টেজ। তাহলে ভিএল সমান সমান হবে সাপ্লাই ভোল্টেজ মাইনাস আউটপুট ভোল্টেজ।
এবং আমরা জানি যে বুস্টে যেটা হয়, বুস্টে আউটপুট ভোল্টেজ বেশি থাকে সব সময় সোর্স ভোল্টেজের চেয়ে। তাহলে ভিএস মাইনাস ভি নট, এই যে টার্মটা, এইটার মান কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে, কারণ ভি নট বড়। এই কারণে ভিএস মাইনাস ভি নটটা নেগেটিভ ভোল্টেজ, এই কারণে এটা এই জিরো এক্সিস এর নিচে নেমে গেছে। তাহলে যখন সুইচ অন তখন ভিএল এর ভোল্টেজ হচ্ছে ভিএস, আর যখন সুইচ অফ তখন ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে ভিএস মাইনাস ভি নট। এভাবে সুইচ অন থাকলে এবং সুইচ অফ থাকলে ভিএল এর ভোল্টেজটা এভাবে ভ্যারি করবে। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের আইএল এর ওয়েভফর্ম, অর্থাৎ ইন্ডাক্টরের যে কারেন্ট, সেই কারেন্টটা কিভাবে ভ্যারি হবে। সিমিলারলি বাকে যেই সবসময় ইন্ডাক্টর যে রুলটা ফলো করে সেটা হচ্ছে যে ভিএল সমান সমান এল ডিআই ওভার ডিটি। এখন তার মানে যতক্ষণ পর্যন্ত ভিএল এর ভোল্টেজটা পজিটিভ ততক্ষণ পর্যন্ত কারেন্টের স্লোপটা পজিটিভ থাকবে। যখন লোড এই ইন্ডাক্টরের ভোল্টেজ নেগেটিভ হয়ে যাবে তখন স্লোপটাও নেগেটিভ হইতে হবে। ফলে আইএলটা এরকম সাইক্লিক অর্ডারে তোমার বাড়তে থাকবে সুইচ অন অবস্থায়, এবং সুইচ অফ অবস্থায় আইএলটা কমতে থাকবে, বাড়তে থাকবে এবং কমতে থাকবে। এবং এটার একটা এভারেজ ভ্যালু থাকবে, যে এভারেজ ভ্যালুটাকে আমরা ক্যাপিটাল আইএল দিয়ে প্রকাশ করে থাকি। এবং ইন্ডাক্টরের এই কারেন্টের ওঠানামা থেকেই আমাদের এই আউটপুটের মধ্যে যে এনার্জাইজড এবং ডি এনার্জাইজড কন্ডিশন, সেই কারেন্টের পরিবর্তন ঘটবে। তবে মনে রাখতে হবে যে কারেন্ট কন্টিনিউয়াস হইতে হবে, অর্থাৎ এই এই ডিরাইভেশন গুলা যে শর্তের জন্য প্রযোজ্য, বাকে যেমন ছিল এখানেও সেরকম, অর্থাৎ কারেন্ট কখনো জিরো এর নিচে যাবে না, ইন্ডাক্টরের কারেন্টটা কখনো জিরো এর নিচে যাবে না। সর্বনিম্ন বাউন্ডারি কন্ডিশনে এটা জিরো এর সমান থাকতে পারে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আইএসডব্লিউ, আমরা সুইচের কারেন্টটা দেখতে চাই, অর্থাৎ আমাদের সুইচের ভিতর দিয়ে যে সুইচ অন অফ করলে যে কারেন্টটা সুইচের ভিতর দিয়ে মানে ফ্লো করে, সেই কারেন্টটার প্রোফাইলটা দেখতে চাই। সেই প্রোফাইলটা দেখতে চাইলে আমাদের সুইচ যখন অন থাকবে তখন পুরো কারেন্টটা সুইচের ভিতর দিয়ে ফ্লো হবে, অর্থাৎ আইএল যা সুইচের ভিতর দিয়ে সেই কারেন্টটাই ফ্লো হইতে থাকবে। যেহেতু এইদিকে আমাদের ডায়োড অফ হয়ে আছে, কিন্তু আইএল এর পুরো কারেন্টটাই সুইচের ভিতর দিয়ে ফ্লো হবে। সুতরাং সুইচ যখন অন তখন আইএল যা আইএসডব্লিউ তাই, সুইচের কারেন্ট তাই। এরপরে যখন সুইচ অফ হয়ে যাবে তখন আসলে তো ওপেন, তার মানে সুইচের ভিতর দিয়ে কোনো কারেন্ট থাকবে না, সুতরাং সুইচ অফ কন্ডিশনে এটার ভিতর দিয়ে কারেন্ট জিরো। আবার সুইচ অন হইলো, সুইচ অন হইলে এটার ভিতর দিয়ে কারেন্ট বাড়তে থাকলো, মানে আইএল যা সুইচের কারেন্ট তাই, এবং সুইচ অফ থাকলে সুইচের ভিতর দিয়ে কারেন্ট জিরো। আচ্ছা, এখন আমরা আরেকটা কারেন্টকে দেখতে চাই, সেটা হচ্ছে আইসি, ক্যাপাসিটরের কারেন্ট। ক্যাপাসিটরের কারেন্ট কি হবে? ক্যাপাসিটরের কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে যে ক্যাপাসিটর যখন যখন সুইচ অন থাকবে তখন কি অবস্থা দাঁড়াইতেছে, তখন হচ্ছে গিয়ে আমাদের ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে, এখানে ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে। তো যদি ডিসচার্জ হইতে থাকে, আমরা ধরে নেই যে আমাদের এই আউটপুট ভোল্টেজ যেটা, সেই আউটপুট ভোল্টেজটা আপাতত মানে এটার কোনো ভ্যারিয়েশন নাই, আউটপুট ভোল্টেজের কোনো ভ্যারিয়েশন নাই। আউটপুট ভোল্টেজটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, আমরা একটা কনস্ট্যান্ট সাপ্লাই পাইতেছি। ধরে নিলাম এখান থেকে 10 ভোল্ট হচ্ছে কি ইনপুট ভোল্টেজ, সেক্ষেত্রে সার্টেন ডিউটি রেশিওর জন্য আমাদের আউটপুট ভোল্টেজটা 15 ভোল্ট ফিক্সড আছে। এখন আউটপুট ভোল্টেজ যদি ফিক্সড থাকে তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে যেহেতু আরও ফিক্সড,
আমাদের লোডে কোনো চেঞ্জ হচ্ছে না, ভোল্টেজেরও কোনো চেঞ্জ হচ্ছে না, সেই কারণে আমাদের কারেন্টেরও কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যখন ক্যাপাসিটর ডিসচার্জ হইতে থাকবে তখন একটা কনস্ট্যান্ট কারেন্ট আমরা এটার ভিতর দিয়ে পেতে থাকবো, আউটপুটে পেতে থাকবো। এখন আউটপুটে যদি একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হইতে হয়, তাহলে সেই এই সাইক্লিক সেই কারেন্টটা সেম কারেন্ট আইসি এর মধ্যে দিয়ে ফ্লো হবে, কিন্তু আই আর এর ডিরেকশন বা আই নট এর ডিরেকশন আর আইসি এর ডিরেকশন একটা আরেকটার অপোজিট। এই কারণে যখন সুইচ অন থাকে সেই অবস্থাটার জন্য আমাদের আইসিটা হচ্ছে গিয়ে ফিক্সড একটা ভ্যালু, যেটার মান হচ্ছে গিয়ে মাইনাস অফ আই নট, এবং সেটা একটা ফিক্সড কারেন্ট। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তী সাইকেলে যখন আমাদের সুইচটা অফ থাকে, যখন সুইচ অফ থাকবে তখন আমাদের একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, এবং সেই কারেন্টটা আসবে আমাদের আইএল থেকে। আইসি এর ভিতর দিয়ে যে কারেন্টটা হবে সেই কারেন্টটা আইএল এর একটা পোরশন আইসি এর ভিতর দিয়ে ফ্লো হবে। এখন আইএল যখন এই দিক দিয়ে আসলো, আইএল এর সে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে গিয়ে আইসি আর একটা হচ্ছে গিয়ে আই নট। আই নট বলে রাখছি আগেই, আই নটটা হচ্ছে গিয়ে একটা ফিক্সড কারেন্ট, মানে ধরে নিতেছি যে আমাদের আউটপুট ভোল্টেজ পরিবর্তন হচ্ছে না। আউটপুট ভোল্টেজ যদি পরিবর্তন না হয় তাহলে আইএল এর যে ডিসি ভ্যালু, সেই ডিসি ভ্যালুটা আমাদের আই নট হিসেবে লোডের ভিতর দিয়ে ফ্লো হবে, আর আইএল এর যে এসি পোরশন অর্থাৎ ডিসি এর অ্যাক্রসে এটার যে পজিটিভ আর নেগেটিভ সাইকেল, এই পজিটিভ আর নেগেটিভ সাইকেলের মধ্যে নেগেটিভ পোরশনটা অর্থাৎ এই আইএল থেকে ডিসি টুকু বাদ দিলে যে অংশটা থাকে সেই অংশটা আমাদের আইসি এর মধ্যে দিয়ে ফ্লো হইতে শুরু করবে। তাহলে আমাদের আইসি দেখতে এরকম হবে, অর্থাৎ এই আইএল এর যে প্রোফাইল আইসি এর সেই প্রোফাইল, কিন্তু শর্ত হচ্ছে যে আইএল টুকু বাদ দিয়ে দিতে হবে এখান থেকে, আই নট অংশটা বাদ দিয়ে দিতে হবে। আই নট এর যে ভ্যালুটা, সেই আই নট এর ভ্যালুটা আইএল থেকে বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের আইসি এর প্রোফাইল যখন সুইচ অফ থাকে। তাহলে সুইচ অন এর সময় একটা ফিক্সড কারেন্ট আর সুইচ অফ এর সময় আমাদের ডিক্লাইনিং একটা কারেন্ট আইসি এর ভিতর দিয়ে ফ্লো হতে থাকে। এইভাবে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যারিয়েশন এর মাধ্যমে আমরা বুস্ট ওয়েভফর্মটা পাই। এখন বুস্ট যে হবে সেটার ডিরাইভেশনটা কি? ডিরাইভেশনের জন্য আমরা আবার বাকের যেভাবে আমরা ডিরাইভ করছিলাম সেইভাবেই আমরা ডিরাইভ করব। যখন সুইচ অন থাকে তখন ইন্ডাক্টরের ভোল্টেজ সমান সমান হচ্ছে এল ডিআই ওভার ডিটি। ইন্ডাক্টরের ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ সেম, সে কারণে সূত্র হচ্ছে কি এইটা। এখন ডিআইএল ওভার ডিটি হচ্ছে কি আসলে চেঞ্জ অফ লোড, চেঞ্জ অফ ইন্ডাক্টর কারেন্ট ওভার চেঞ্জ অফ টাইম। যেহেতু সুইচ অন অবস্থা, সুইচ অন থাকে এতটুকু সময়ের জন্য, ডি টাইমস টি টাইমের জন্য, সুতরাং আইএল ওভার ডিটি এই ভ্যালুটা হবে ভিএস ওভার এল এর সমান। জাস্ট এল কে পক্ষান্তর করে নিচে নিয়ে গেলে এটাই পাওয়া যাবে। সুতরাং ডেল্টা আইএল যে মানটা, সেই মানটা সুইচ ক্লোজ থাকা অবস্থায় হচ্ছে ভিএস ডিটি কে উপরে নিয়ে গেলাম, সো ভিএস ডিটি ওভার এল। সিমিলারলি যখন সুইচ অফ থাকে তখন আমাদের আইএলটা ভিএল যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে ভিএস মাইনাস ভি নট, এবং সেটা এল ডিআইএল ওভার ডিটি এর সমান। সুতরাং ডিআইএল ওভার ডিটি হচ্ছে গিয়ে ভিএস মাইনাস ভি নট ওভার এল। তাহলে এখন আবার সুইচ অফ কন্ডিশনে ডেল্টা টি এর মানটা আসলে হচ্ছে 1 মাইনাস ডিটি। এতটুকু টাইমের জন্য আমাদের সুইচটা অফ থাকে। ডিটি টাইমের জন্য সুইচ অন থাকে, আর 1 মাইনাস ডি টাইমস টি টাইমের জন্য আমাদের সুইচটা অফ থাকে। সুতরাং ডেল আই ওভার 1 মাইনাস ডিটি সমান সমান হচ্ছে ভিএস মাইনাস ভি নট ওভার এল। তাহলে ডেল্টা আইএল যখন সুইচ ওপেন থাকে তার জন্য সূত্রটা হচ্ছে ভিএস মাইনাস ভি নট 1 মাইনাস টি টাইমস টি ওভার এল। তাহলে সুইচ অন এর জন্য আমাদের ইন্ডাক্টরের কারেন্টের পরিবর্তন, আর সুইচ অফ এর জন্য ইন্ডাক্টরের কারেন্টের পরিবর্তন, এই দুইটার সূত্র হচ্ছে কি এটা। এখন সুইচ অন এবং সুইচ অফ এই দুইটার মধ্যে ইন্ডাক্টরের এভারেজ কারেন্ট সবসময় কত? এভারেজ কারেন্টটা অর্থাৎ তোমার যে
ইন্টিগ্রেশন অফ ভিএল ডিটি এই মানটা হয় 0। এই মানটা 0 হওয়ার কারণে এই দুইটা কন্ডিশনের ওভারঅল কারেন্টের পরিবর্তন হবে আমার 0। অর্থাৎ অ্যাভারেজ অফ ভি অ্যাভারেজ ভোল্টেজের যে অ্যাভারেজ যে ভোল্টেজ সেই ভোল্টেজটা আমার 0 হবে। সেই ভোল্টেজটা 0 হওয়ার জন্য ভিএস ডিটি ওভার এল মানে ডেল্টা আইএল ক্লোজড ভিএস মাইনাস ভি নট 1 মাইনাস ডিটি ওভার এল এই ওভারঅল টার্মটা সমান সমান হবে হচ্ছে গিয়ে 0। তাহলে এখানে এল দিয়ে গুণ করে দিলাম, তারপরে মানগুলাকে সবগুলা মানকে গুণ করলাম, টি দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে শেষ পর্যন্ত ভিএস আর ভি নট এর মধ্যে সম্পর্ক আমরা এটা পাবো। অর্থাৎ ভি নট সমান সমান হবে আমাদের ভিএস ওভার 1 মাইনাস ডি। তাহলে এখন খেয়াল করো যে এমনিতে বাক কনভার্টারের বেলায় আমরা ভি নট সমান সমান পেয়েছিলাম ডি ইনটু ভিএস, আর এইখানে আমাদের সূত্রটা হচ্ছে গিয়ে ভিএস ওভার 1 মাইনাস ডি। তাহলে ডি এর সর্বনিম্ন মান হইতে পারে 0 আর সর্বোচ্চ মান হইতে পারে 1। যদি 0ই ধরি তাহলে ডি 0 হইলে কত হবে? ডি 0 হইলে ভি নট সমান সমান হয়ে যাবে ভিএস। আর যখন ডি 1 ধরা ঠিক হবে না, ইনফাইনাইট হয়ে যাবে। ডি সমান সমান ধরো 0.5। ডি সমান সমান যদি 0.5 হয় তাহলে ভি নট সমান সমান হবে ভিএস ওভার 1 মাইনাস 0.5 সমান সমান হচ্ছে গিয়ে টোয়াইস অফ ভিএস। মানে ভিএস ওভার 0.5 মানে হচ্ছে 2 টাইমস ভিএস। তার মানে ডিউটি সাইকেল যখন 0.5 হয় তখন আউটপুট ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজের দ্বিগুণ। একইভাবে যদি ডিউটি সাইকেল আস্তে আস্তে বাড়াইতে থাকো তাহলে যেমন ডিউটি সাইকেল 0.75 এর জন্য আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের 4 গুণ হয়ে যাবে, এবং ডিউটি সাইকেল 1 এর জন্য থিওরিটিক্যালি এটা ইনফাইনাইট বলা হয়, কিন্তু আসলে তো ইনফাইনাইট ভোল্টেজ পাওয়া সম্ভব না। সেটার কিছু ব্যাখ্যা আছে, সেটা পরে বলবো এক সময়। তো 1 না ধরে অন্য যে কোনো মানই যদি আমরা এখানে বসাই তাহলে 0 বাদে যে কোনো মানের জন্যই আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের মাল্টিপল টাইমস, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা সবসময় ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি হয়। যেহেতু আউটপুট ভোল্টেজটা এই সূত্রের কারণে ইনপুট ভোল্টেজের চেয়ে সবসময় বেশি হয়, সেহেতু এই বুস্ট কনভার্টারে এই জন্য এই কনভার্টারের নামটা হচ্ছে বুস্ট কনভার্টার, কারণ এটা সবসময় ভোল্টেজকে বুস্ট আপ করে। আচ্ছা, এখন এরপরে আমরা আউটপুট আরো কিছু রিলেশনশিপ দেখতে চাই। সেই রিলেশনশিপ গুলো জানার জন্য প্রথমে আমাদের আউটপুট পাওয়ারটা দেখি। আউটপুট পাওয়ারটা হচ্ছে গিয়ে ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই লোড রেজিস্ট্যান্স সমান সমান ভি নট আই নট। আর ইনপুট পাওয়ারটা হচ্ছে গিয়ে ইনপুট ভোল্টেজ গুণ ইনপুট কারেন্ট। এখন যেহেতু ধরে নিলাম যে আমাদের পুরো সার্কিটটা হচ্ছে লসলেস, সার্কিটে কোথাও লস হচ্ছে না কোনো কম্পোনেন্টের অ্যাক্রসে, সেহেতু ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ সমান। ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ সমান মানে সোর্স ভোল্টেজ গুণ লোড কারেন্ট। এই ক্ষেত্রে সোর্স কারেন্ট আর লোড কারেন্ট সেম, সব সময় সোর্স থেকে যে কারেন্টটা আসতেছে, সরি ইন্ডাক্টরের কারেন্টটা সেম। সোর্স আর ইন্ডাক্টরের কারেন্ট সব সময় একই থাকে। যদি কনফিগারেশনে যাই তাহলে বুঝতে পারবা। দেখো সুইচ অন বা অফ থাকুক, সোর্স থেকে যে কারেন্টটা আসতেছে ইন্ডাক্টরের ভিতরে সেম কারেন্টই সব সময় যাবে, অর্থাৎ আইএল আর আইএস এই দুইটার প্রোফাইল একই। এই কারণে এভারেজ ভ্যালু অফ আইএল আর এভারেজ ভ্যালু অফ আইএস এই দুইটা সমান। তাহলে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ারকে যদি সমান ধরি তাহলে আমরা এই রিলেশনগুলো পেয়ে যাব। এই রিলেশনগুলো থেকে আইএল এর এভারেজ ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে দেখতেছো যে এখানে আমাদের আইএল এর রিলেশনশিপে বিএস আর আর জানা থাকলে এবং ডিউটি সাইকেল জানা থাকলে আইএল এর ভ্যালু জানা যায়, অথবা আউটপুট ভোল্টেজ কারেন্টের পরিমাণ জানা থাকলে এবং ইনপুট ভোল্টেজের পরিমাণ জানা থাকলেও
আমাদের আইএল এর ভ্যালু বের করা যায়। এবং যেহেতু ইন্ডাক্টর কারেন্টটা বাড়তেছে কমতেছে, সেহেতু এটার একটা মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। যেমন বাক কনভার্টারে ছিল, এটা মিনিমাম ভ্যালু হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে এভারেজ ভ্যালু, তার সাথে হচ্ছে গিয়ে এটার যে পরিবর্তন, অর্থাৎ পিক, টপ পিক আর বটম পিকের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে 2 দিয়ে ভাগ করে এভারেজের সাথে যোগ করলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। এখন ডেল্টা আইএল এর পরিমাণটা কত? ডেল্টা আইএল এর পরিমাণটা হচ্ছে ভিএস ডিটি ওভার এল, যেটা আমরা এখান থেকে পেয়ে গেছি আগের স্লাইডে। আইএল ক্লোজড অবস্থায় ভিএস ডিটি ওভার এল। তাহলে আই ম্যাক্স আই মিনিমাম, এই দুইটা মান বের করার জন্য আমাদের এভারেজ ইন্ডাক্টর কারেন্ট লাগে এবং ইন্ডাক্টরের কারেন্টের পরিবর্তনটা লাগে। সেই দুইটার জন্য যে ইকুয়েশনগুলো দরকার, সেই ইকুয়েশনগুলো এই স্লাইডে আছে। আচ্ছা, নেক্সট। এখন যেহেতু ধরেই নিছি যে আমাদের কারেন্ট হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস, ইন্ডাক্টরের কারেন্ট কখনো নেগেটিভে যাবে না, সেহেতু আই মিনিমাম ভ্যালু যেটা, সেটা 0 হইতে হবে। সো মিনিমাম কারেন্ট অফ ইন্ডাক্টর যদি 0 ধরি, তাহলে একটু আগে যে রিলেশনশিপটা পাইছি, সেই রিলেশনশিপটার মান 0 হইতে হবে। 0 হওয়ার জন্য আমাদের এই ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্মটার সমান হইতে হবে। ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্মটার সমান হইতে গেলে আমাদের L সমান সমান এই মানটা হইতে হবে, d1 - d2 r ওভার টুয়াইস f। এটা হচ্ছে গিয়ে মিনিমাম ইন্ডাক্টর ভ্যালু। ইন্ডাক্টরের মান যদি এই মানটার সমান হয়, তাহলে কারেন্ট কন্টিনিউয়াস থাকবে। ইন্ডাক্টরের মান যদি এর চাইতে বেশি হয়, তাহলেও কারেন্ট কন্টিনিউয়াস থাকবে। কিন্তু ইন্ডাক্টরের মান এর চেয়ে কম হয়ে গেলে আর কারেন্ট কন্টিনিউয়াস থাকবে না, ইন্ডাক্টরের কারেন্ট ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের ভোল্টেজের রিপল। যদিও ধরে নিছি যে আউটপুট ভোল্টেজ ফিক্স থাকে, কিন্তু আসলে আউটপুট ভোল্টেজের মধ্যে কিছু ভ্যারিয়েশন হয়। এই কিছু ভ্যারিয়েশন হওয়ার কারণে একটা রিপল তৈরি হয়, অর্থাৎ এভারেজ ভ্যালুর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা ওঠানামা করে। এই যে ওঠানামার পরিমাণ, সেই ওঠানামার পরিমাণটা ক্যাপাসিট্যান্স যদি খুব বড় হয়, তাহলে এই ওঠানামাটা খুব কম হয়। তো যদি আমাদেরকে একটা নির্দিষ্ট রিপল বলে দেয় যে রিপলের মান এর মধ্যে আমাদের থাকতে হবে, অর্থাৎ কনস্ট্রেন্ট থাকতে হবে, তাহলে আমাদেরকে ক্যাপাসিট্যান্সের মানটা কত সিলেক্ট করতে হবে সেটা বের করার সূত্র এখানে আছে। এক্ষেত্রে আবার এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটরের যে কারেন্ট, সেই কারেন্টের প্রোফাইলটা, এটা যখন ওয়েব ফর্ম গুলা ব্যাখ্যা করছিলাম তখন এই প্রোফাইলটা ব্যাখ্যা করছিলাম। এখন দেখো যে যখন সুইচটা অন থাকে, তখন আমাদের ক্যাপাসিট্যান্সের কারেন্টের পরিমাণ এত। এখন এই ক্যাপাসিট্যান্সের কারেন্ট আইসি, তাকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি, তাহলে কিউ পেয়ে যাব, কারণ আই সমান সমান হচ্ছে ডি কিউ ওভার ডিটি। তাহলে কিউ সমান ডেল্টা কিউ সমান সমান হচ্ছে আইসি টাইমস টি, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভটাই হচ্ছে কি আমাদের স্টোরকৃত চার্জের পরিমাণ, এবং এই চার্জটাই আমাদের ক্যাপাসিটরের অ্যাক্রসে জমা হয়। তাহলে ডেল্টা কিউ সমান সমান হচ্ছে কি এই কার্ভটুকুর এরিয়া। এটা একটা আয়তক্ষেত্র, তো এটার কার্ভের এরিয়া হচ্ছে গিয়ে ভি নট টাইমস আর, এটার দৈর্ঘ্য আর প্রস্থ যদি ধরি টাইমটা, তাহলে সেই টাইমটার পরিমাণ হচ্ছে ডিটি। তাহলে ডেল্টা কিউ সমান সমান হচ্ছে ভি নট ওভার আর টাইমস ডিটি। আর ক্যাপাসিট্যান্সের জন্য আমরা জানি যে কিউ সমান সমান সিভি। সো ক্যাপাসিট্যান্স টাইম ডেল্টা ভি নট হচ্ছে কি আমাদের স্টোরড চার্জের পরিমাণ। তাহলে ডেল্টা ভি নট সমান সমান পাচ্ছি ডেল্টা কিউ ওভার সি, আর ডেল্টা কিউ এর পরিমাণ এটা, সো ভি নট ডিটি ওভার আর টাইমস সি হচ্ছে কি আমাদের ডেল্টা ভি নট এর পরিমাণ। আচ্ছা, আর এখানে টি সমান সমান আবার 1 ওভার এফ বলা যায়, সেই হিসেবে টি কে 1 ওভার এফ দিয়েও লেখা যায়। তাহলে ভি নটটাকে যদি নিচে নিয়ে আসি বাম পক্ষের, তাহলে ডেল্টা ভি নট ওভার ভি নট সমান সমান হচ্ছে ডি আর সি এফ। তাহলে আমাদের যে রিপলের পরিমাণটা, আউটপুট ভোল্টেজের যে ওঠানামার পরিমাণটা, এটা নির্ভর করবে আমাদের ডিউটি সাইকেলের উপর, ফ্রিকোয়েন্সির উপর, আমাদের লোডের মানের উপর, আর ক্যাপাসিট্যান্স কত ইউজ করছে তার উপর।
এখান থেকে যদি আমাদেরকে একটা নির্দিষ্ট মানের রিপল সিলেক্ট করে দেয় তাহলে আমরা ক্যাপাসিটেন্সের মানটা বের করে ফেলতে পারবো যে আমার কত ক্যাপাসিটেন্স লাগবে। এই হচ্ছে কি আমাদের মোটামুটি বাক আর বুস্টের থিওরি। বাক বুস্টের অঙ্কগুলা করার জন্য আমাদের যতগুলা ইকুয়েশন দরকার সেই ইকুয়েশন গুলো অলরেডি আমরা দেখে ফেলছি। এখন কয়েকটা অঙ্ক দেখব। তার মধ্যে ফার্স্টে একটা অঙ্ক দেখি, বাকের অঙ্ক। এছাড়াও এর বাইরেও আমাদের বাক বুস্ট কনভার্টার এবং চুপ কনভার্টার আছে, ওগুলার থিওরিটা আমরা একসাথে দেখে নিব। অঙ্ক জাস্ট সূত্র বসাইলেই অঙ্ক হয়ে যায়, তবে মানে মূল থিমটা বুঝতে হবে অঙ্কের। এক এক অঙ্ক এক এক ভাবে কিন্তু সলভ করতে হয়, সবগুলা সেম ভাবে চিন্তা করলে হবে না। সূত্রগুলা অনেক সময় ডিরেক্ট সূত্র ইউজ করতে হয়, অনেক সময় সূত্রের মাঝামাঝি থেকে অঙ্ক করা শুরু নিয়ে মানে ওই সূত্রটা নিয়ে তারপর অঙ্ক করা শুরু করতে হয়। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা চেঞ্জ করতেছি। সবাই কি দেখতে পাচ্ছে স্ক্রিন? জি স্যার। স্লাইডই দেখাচ্ছে এখনো। আচ্ছা, প্রবলেমটা দেখতেছো সবাই? জি স্যার। তো ফুল স্ক্রিন করলে ভালো হয়। সমস্যা না। প্রবলেমটা পড়তে পারতেছো সবাই? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমাদের দরকার হচ্ছে একটা বাক কনভার্টারের কিছু প্যারামিটার দেয়া আছে। বিএস 24 ভোল্ট, মানে সাপ্লাই ভোল্টেজ 24 ভোল্ট, ডিউটি সাইকেল 0.65, ইন্ডাক্টরের মান দেয়া আছে, ক্যাপাসিটরের মান দেয়া আছে, লোডের মান দেয়া আছে, সুইচিং ফ্রিকোয়েন্সি 100 কিলো হার্টজ বলে দেয়া আছে। দরকার হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। আচ্ছা, তাহলে আউটপুট ভোল্টেজ এর সূত্র কি সেটা আবার তাহলে আমরা এখানে অঙ্কটাকে সলভ করতেছি। আউটপুট ভোল্টেজ ওভার সাপ্লাই ভোল্টেজ সমান সমান হচ্ছে গিয়ে ডিউটি সাইকেল। তাহলে আউটপুট ভোল্টেজ সমান সমান হচ্ছে ডিউটি সাইকেল টাইমস সাপ্লাই ভোল্টেজ। ডিউটি সাইকেল দেয়া আছে 0.65, সাপ্লাই ভোল্টেজ দেয়া আছে 24। এই দুইটাকে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে গিয়ে আমাদের আউটপুট ভোল্টেজ। এরপরে যেটা বের করতে বলছে সেটা বের করতে বলছে হচ্ছে গিয়ে যে ইন্ডাক্টরের ম্যাক্সিমাম কারেন্ট এবং মিনিমাম কারেন্ট, আইএল মিন এবং আইএল ম্যাক্স। এই যে এই মানটা এই মানটা আইএল মিন আর আইএল ম্যাক্স, এই দুইটা মান বের করতে বলছে। এখন এই দুইটা মান বের করার জন্য আমাদের আইএল এর এভারেজ ভ্যালু লাগবে আর হচ্ছে
ডেল্টা আইএল বাই 2 এই মানটা লাগবে বা ডেল্টা আইএল এর মানটা লাগবে। ডেল্টা আইএল এর সূত্র বাক কনভার্টারের জন্য হচ্ছে 1 মাইনাস ডি ভি নট ওভার এফএল। ডি জানা আছে, ভি নট একটু আগে বের হইছে, এফ ফ্রিকোয়েন্সি জানা আছে, এল দেয়া আছে। সবকটাকে গুণ ভাগ করলে শেষ পর্যন্ত ডেল্টা আইএল বের হয়ে আসবে। সেখান থেকে ডেল্টা আইএল বাই 2 টা বের করে নিবা, তাহলে সরাসরি যোগ করতে সুবিধা হবে। আর দরকার হচ্ছে গিয়ে আইএল, এভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর। এভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টরের জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে, এখন বাক কনভার্টারের বেলায় ইন্ডাক্টরের এভারেজ ভ্যালু আর আউটপুট ইন্ডাক্টর কারেন্টের এভারেজ ভ্যালু আর আউটপুট কারেন্টটা সেম। সেটা কোথায় আছে? দেখো এই যে এখানে দেখতে পাইতেছো, বাক কনভার্টারে যখন আমরা সলভ করছিলাম, তখন দেখো যে ইন্ডাক্টরের যে এভারেজ কারেন্ট, সেই এভারেজ কারেন্টটা আর লোডের ভিতর দিয়ে যে কারেন্ট বা আউটপুট যে কারেন্ট, তার এভারেজ কারেন্টটা হচ্ছে সেম। তো সেই সেই শর্ত সাপেক্ষে আমরা তাহলে বলতে পারি যে আমাদের এখানে যে আমরা বলতে পারি যে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বাক কনভার্টারের বেলায় আইএল সমান সমান হচ্ছে আই নট বা আউটপুট কারেন্ট সমান সমান হচ্ছে ভি নট ওভার আর। ভি নট জানা আছে, লোড রেজিস্ট্যান্সের মান দেয়া আছে, তাহলে আইএল বের হয়ে গেল। তাহলে এখান থেকে আইএল এর ম্যাক্সিমাম মানটাও বের করে নেওয়া যাবে, মিনিমাম মানটাও বের করে নেওয়া যাবে, যেহেতু এভারেজ কারেন্ট এবং ডেল্টা আইএল দুইটাই জানা আছে। তাহলে সেকেন্ড পোরশন গেল যে আইএল ম্যাক্স এবং আইএল মিন, এই দুইটার মান দুইটা বের করা। নেক্সট যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের, আবার আমরা কোশ্চেন একটু ফেরত যাই। আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এবার আউটপুট ভোল্টেজ রিপল বের করো এই প্রবলেমের জন্য। তো আউটপুট ভোল্টেজ রিপল যদি বের করতে হয়, তাহলে আমাদেরকে ডেল্টা ভি নট বের করতে হবে, আউটপুট ভোল্টেজ রিপল। এটা সূত্র সলভ করে আসছি অলরেডি, তোমরা ওই সূত্রগুলাকে একটু কনসাল্ট করলেই দেখতে পাবা যে 1 মাইনাস ডি ভি নট 8 এফ স্কয়ার এল সি। ডি এর মান জানা আছে, আউটপুট ভোল্টেজ জানা আছে, এফ জানা, এল জানা, সি জানা, সিম্পলি বসালেই আমাদের আউটপুট ভোল্টেজটা বের হয়ে আসবে। তো অঙ্ক করার সময় একটু সাবধান থাকতে হবে, কারণ অনেক পাওয়ারের টার্ম আছে, অনেক স্কোয়ার টার্ম আছে, ঠিক মতো না করলে ভোল্টেজ অনেক এলোমেলো এদিক সেদিক হয়ে যাবে, তখন কোনো একটা ধাপে ভুল করলে পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে ভুল হয়ে যাইতে থাকে। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের প্রথম অঙ্ক, প্রথম প্রবলেমের তিনটা পার্ট ছিল, এই তিনটা পার্টের সলভ বাক কনভার্টারের জন্য। আচ্ছা, নেক্সট আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। সেকেন্ড প্রবলেমও বাক কনভার্টারের জন্য। সেটার জন্য যেটা করা হয়েছে, এটা হচ্ছে যে আমাদের ইনপুট ভোল্টেজ দেয়া আছে, আউটপুট ভোল্টেজ দেয়া আছে, সুইচিং ফ্রিকোয়েন্সি দেয়া আছে, লোডের পাওয়ার দেয়া আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিউটি রেশিও বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নতুন স্লাইডে যাই। প্রবলেম 3, প্রবলেম 2
আচ্ছা, এটা প্রবলেম 2 এর কোশ্চেন বাক কনভার্টারের জন্য। ডিউটি রেশিও ইজি সূত্র ভি নট ওভার ভিএস। ভি নট দেয়া আছে, দেখো এখানে মানগুলা উল্লেখ করা আছে। ভি নট হচ্ছে গিয়ে 25 আর ভিএস হচ্ছে 50, সো 25 ওভার 50 0.5 হচ্ছে গিয়ে আমাদের ডিউটি রেশিও। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। সেকেন্ড কোশ্চেনটায় আমরা যাই। সেকেন্ড কোশ্চেনটায় দেখো, সেকেন্ড কোশ্চেনটায় বলা আছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ইন্ডাকটেন্স টু লিমিট দ্য পিক ইন্ডাক্টর কারেন্ট টু 6.25 অ্যাম্পিয়ার। নরমালি আমাদের যে ইন্ডাকটেন্সের সূত্রটা বলে দেয়া ছিল, সেই ইন্ডাকটেন্সের সূত্রটা মিনিমাম ইন্ডাকটেন্সের জন্য একটা সূত্র আমরা অলরেডি সলভ করছি, কিন্তু সেই সূত্র আর এই কোশ্চেনটা কিন্তু এক না। মিনিমাম ইন্ডাকটেন্সের ক্ষেত্রে মিনিমাম কারেন্ট অফ ইন্ডাক্টর সেটা হইতে হবে 0, আর এইখানে শর্ত দেয়া আছে হচ্ছে গিয়ে পিক ইন্ডাক্টর কারেন্টের মানটা 6.25 হইতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ইন্ডাক্টর কারেন্ট সেটা হইতে হবে 6.25। তার মানে এখানে কিন্তু ওই সূত্র ইউজ করলে হবে না। তাহলে এখানে কিভাবে আগাবো, অ্যাপ্রোচটা কি হবে আমাদের? মনে রাখো, চাইছে কি পিক ইন্ডাক্টর কারেন্ট অর্থাৎ আইএল ম্যাক্স 6.25, এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এখন আমরা আবার ফেরত যাই আমাদের অঙ্কে। বাক কনভার্টারে আমরা জানি যে এভারেজ ইন্ডাক্টর কারেন্ট এভারেজ লোড কারেন্টের সমান, অর্থাৎ আইএল সমান সমান আই নট, যেটা একটু আগেই আমরা দেখছিলাম। তাই যদি হয় তাহলে এখানে দেয়া আছে পি নট দেয়া আছে আর ভি নট দেয়া আছে। পি নট দেখো 125 ওয়াট এবং ভি নট সমান সমান 25 ভোল্ট বলে দেয়া আছে। তো পি নট কে ভি নট দিয়ে ভাগ করলে আমরা আই নট পেয়ে যাব, আউটপুটের লোডের এভারেজ কারেন্ট পেয়ে যাব, আর সেটা সমান সমান পেয়ে গেলাম 5 অ্যাম্পিয়ার। সেটা সমান সমান 5 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে এখন সেখান থেকে আমরা কি পেয়ে যাব? সেখান থেকে আমরা আইএল এর মানটা পেয়ে যাব, যেহেতু আইএল সমান সমান হচ্ছে কি আই নট। আইএল সমান সমান আই নট হওয়ার কারণে এখানে আমাদের আইএলটাও 5 অ্যাম্পিয়ার হয়ে গেছে। এখন শর্ত সাপেক্ষে যেটা বলে দেয়া আছে, সেটা বলে দেয়া আছে যে আইএল ম্যাক্স যেটা, সেই মানটা হইতে হবে আমাদের এই 6.25 অ্যাম্পিয়ার। সেই মানটা যদি 6.25 অ্যাম্পিয়ার হইতে হয়, তাহলে আবার আমরা জানি যে আইএল ম্যাক্স হচ্ছে কি আইএল প্লাস ডেল্টা আইএল ওভার 2। এখন আইএল ম্যাক্স এর মান দেয়া আছে 6.25, আমরা জানি আইএল এর মানটা হচ্ছে গিয়ে 5, তাহলে এখান থেকে ডেল্টা আইএল বের হয়ে আসবে। ডেল্টা আইএল বের হয়ে আসলো 2.5 অ্যাম্পিয়ার। আমরা ডেল্টা আইএল এর সূত্র জানি। ডেল্টা আইএল এর সূত্র হচ্ছে ওই যে যখন সুইচ অন অফ থাকে তখন সেখান থেকে কিন্তু ডেল্টা আইএল এর সূত্রগুলো বের হয়ে আসে। সেই সূত্র থেকে বাক কনভার্টারের জন্য আমরা জানি ভি নট ওভার এল 1 মাইনাস ডি টাইমস টি অথবা টাইমস 1 ওভার এফ। এই সূত্র থেকে এখন আমাদের এল বের হয়ে আসবে, ভি নট জানা আছে, এফ জানা আছে, আর একটু আগে আমরা ডেল্টা আইএল টা পেয়ে গেছি। এই ডেল্টা আইএল সমান সমান এখানে বসাইলে আমাদের ইন্ডাক্টরের ভ্যালুটা বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমাদের দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট কি? তৃতীয় পার্ট যেটা, সেটা হচ্ছে যে determine the value of the capacitance to limit the output voltage ripple to 0.5%. তার মানে আউটপুট ভোল্টেজ রিপলটা 5% এর মধ্যে থাকতে হবে। যদি আউটপুট ভোল্টেজের ভ্যালু কোনো পার্সেন্টেজ বলে দেয়, তার মানে বুঝতে হবে যে আউটপুট ভোল্টেজের সাপেক্ষে এই রিপলটা হচ্ছে 5%, 0.5%, সরি 5% না 0.5%। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে এইটা, আউটপুট ভোল্টেজ রিপল। আউটপুট ভোল্টেজ রিপল এর ইকুয়েশন হচ্ছে গিয়ে ভি নট ওভার ভি 1 মাইনাস ডি 8 এলসি এফ স্কয়ার।
এখন যেহেতু বলে দেয়া আছে ডেল্টা ভি নট ওভার ভি মানে 0.5%, তার মানে এটা 0.5 ডিভাইডেড বাই 100। এখানে বাম পক্ষে 0.5 ডিভাইডেড বাই 100 বসাবা, ডান পক্ষে সবার মানই জানা আছে, সেই মানগুলো বসাইলেই ক্যাপাসিট্যান্সের মান পেয়ে যাবে। এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুর জন্য আউটপুট ভোল্টেজটা 0.5% এর ভিতরে থাকবে। জাস্ট মানগুলো বসাইলেই ক্যাপাসিট্যান্সের ভ্যালু বের হয়ে আসবে। তো এটা আমাদের থার্ড প্রবলেম গেল। এরপর আমরা ফোর্থ প্রবলেমে যাচ্ছি, সরি সেকেন্ড প্রবলেম গেল, থার্ড প্রবলেমে যাচ্ছি। থার্ড প্রবলেমটা কি? থার্ড প্রবলেম এখান থেকে, থার্ড প্রবলেমটা হচ্ছে একটা বাক কনভার্টারের জন্যই। 6 ভোল্ট, আউটপুট 1.5 ভোল্ট, লোড রেজিস্টর দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, ইন্ডাক্টর ক্যাপাসিট্যান্স দেয়া আছে। আচ্ছা, ডিউটি রেশিও বের করতে হবে, এভারেজ পিক আরএমএস ইন্ডাক্টর কারেন্ট বের করতে হবে, এভারেজ সোর্স কারেন্ট বের করতে হবে, পিক এবং এভারেজ ডায়োড কারেন্ট বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আবার অঙ্কে চলে যাই। 3 নম্বর প্রবলেম কি কি দেয়া আছে সেটা ডান পাশে লিখে দেয়া আছে। দেখো, ভিএস দেয়া আছে 6 ভোল্ট, আউটপুট ভোল্টেজ দেয়া আছে 1.5 ভোল্ট, লোড রেজিস্ট্যান্স দেয়া আছে 3 ওহম এবং এফএলসি দেয়া আছে। ফার্স্টে বলছে ডিউটি রেশিও বের করতে। ডিউটি রেশিও হচ্ছে গিয়ে ডি ভি নট ওভার ভিএস, সেখান থেকে পেয়ে গেলাম। এভারেজ ইন্ডাক্টর কারেন্ট, এভারেজ ইন্ডাক্টর কারেন্ট আইএল সমান সমান আই নট, এটা অলরেডি আমরা জানি। তো এখান থেকে ভি নট ওভার আর করলেই আমরা আইএলটা পেয়ে যাব। তারপরে তিনটা মান বের করতে বলছে। একটা বলছে যে পিক ইন্ডাক্টর কারেন্ট বের করো, এভারেজ ইন্ডাক্টর কারেন্ট বের করো, পিক ইন্ডাক্টর কারেন্ট বের করো, আর আরএমএস ইন্ডাক্টর কারেন্ট বের করো। এভারেজ অলরেডি পেয়ে গেছি। পিক ইন্ডাক্টর কারেন্ট মানে হচ্ছে আইএল ম্যাক্স, আইএল ম্যাক্স মানে হচ্ছে আইএল ওভার ডেল্টা আইএল বাই 2। তাহলে এটার জন্য ডেল্টা আইএল বের করতে হবে। ডেল্টা আইএল বের করার সূত্র হচ্ছে ভি নট ওভার এল 1 মাইনাস ডি টাইমস 1 ওভার এফ। তো আউটপুট ভোল্টেজ জানা আছে, ইন্ডাক্টরের মানও দেয়া আছে, সবকিছুই দেয়া আছে। এখান থেকে ডেল্টা আইএল বের হয়ে আসবে। ডেল্টা আইএল বের হয়ে গেলে পিক ইন্ডাক্টর কারেন্টও বের করা যাবে। সিম্পলি আইএল এর সাথে ডেল্টা আইএল বাই 2 যোগ করতে হবে। এরপরে বলছে আরএমএস ইন্ডাক্টর কারেন্ট। যেহেতু ইন্ডাক্টর কারেন্টের মধ্যে এসি ডিসি দুইটা পোরশনই আছে, সেহেতু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এসি এবং ডিসি এই দুইটার এভারেজ যে ভ্যালু সেগুলোর স্কোয়ার করে সেটাকে রুট করতে হবে। এখন এটা ডিসি পোরশন হচ্ছে কি আইএল, সেটার স্কোয়ার করতে হবে। আর ডেল্টা আইএল যেটা, ডেল্টা আইএল এর ওয়েভ ফর্মটা, অর্থাৎ এটার যে শেপ, সেই শেপটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম। ডেল্টা শুধু এসি পোরশনটা, শুধু এসি পোরশনটার জন্য। তো সেইটার ভ্যারিয়েশন হচ্ছে গিয়ে পিক ভ্যালু হচ্ছে, অর্থাৎ আমরা যদি শূন্য এক্সিস, জিরো এক্সিসের সাপেক্ষে যদি ডেল্টা আইএলটাকে ড্র করি, তাহলে কিছু অংশ টাইম এক্সিসের উপরে থাকে, কিছু অংশ টাইম এক্সিসের নিচে থাকে। এবং উপরে যে অংশটা থাকে, নিচে যে অংশটা থাকে, দুইটাই সেম এবং তাদের পিক হচ্ছে গিয়ে ডেল্টা আইএল ওভার 2। কোন একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য সেইটার এভারেজ ভ্যালু হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই √2 √3, তাকে যদি স্কোয়ার করো তাহলে তোমরা ওই যে এই যে আমাদের যে ট্রায়াঙ্গুলার ওয়েভটা আছে সেটার আরএমএস ভ্যালুটাকে পেয়ে যাব। ট্রায়াঙ্গুলার ওয়েভের আরএমএস ভ্যালু এটা, ঠিক আছে? পিক, আই পিক ডিভাইডেড বাই √3, সেই আরএমএস এর স্কোয়ার করে ডিসির স্কোয়ারের সাথে যোগ করে সেটাকে যদি রুট ওভার করি, তাহলে আমরা ওভারঅল ইন্ডাক্টর কারেন্টের আরএমএস পেয়ে যাব, যে মানটা হচ্ছে কি আমাদের এই মানটা। ঠিক আছে? এখন তাহলে এই কয়টা ভ্যালু পেয়ে গেলাম। সো আমাদের একটা পোরশন সলভ হইলো। পরের পোরশনটায় যাই।
আচ্ছা, আর যে মানগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে কি এভারেজ সোর্স কারেন্ট লাগবে আর হচ্ছে গিয়ে পিক এন্ড এভারেজ ডায়োড কারেন্ট লাগবে। তাহলে এভারেজ সোর্স কারেন্টের জন্য আমাদেরকে এভারেজ সোর্স কারেন্ট হচ্ছে আমাদের এটা সোর্সের কারেন্ট। এখন দেখো যে তোমাদেরকে বলছিলাম যে বাকের জন্য এভারেজ ডায়োড কারেন্ট কিরকম হইতে পারে সেটার একটা প্রোফাইল বের করার জন্য এখানে দেখো যে আমাদের বাকের যদি ইন্ডাক্টর কারেন্টটা এরকম হয়, ডান পাশে যে চিত্রটা দেখতে পাইতেছো ইন্ডাক্টর কারেন্টের, সেই ইন্ডাক্টর কারেন্টটার যদি প্রোফাইলটা এরকম হয় তাহলে সেটার জন্য আমাদের সোর্সটা যখন সুইচ অন থাকে তখন সোর্সটা অন থাকে, আর যখন সুইচ অফ থাকে তখন সোর্সটা অফ থাকে। এই জন্য সোর্স কারেন্টের প্রোফাইলটা হচ্ছে গিয়ে এটা। আর ডায়োড যখন সুইচ অফ থাকে তখন ডায়োডটা অন হয়, আর যখন সুইচ অন থাকে তখন ডায়োডটা আসলে অফ থাকে। যেটা ডায়োডের কারেন্ট যদি তোমরা ড্র করে থাকো তাহলে দেখতে পাবা যে ডায়োডের কারেন্টটা এরকম হবে। সুইচ অন থাকলে সুইচ সোর্সে কারেন্ট আছে, সুইচ অফ থাকলে সোর্সে কারেন্ট নাই। আর সুইচ অন থাকলে ডায়োডে কারেন্ট নাই, সুইচ অফ থাকলে ডায়োডে কারেন্ট আছে। তাহলে এদের এভারেজ কিভাবে আমরা পাবো? এভারেজ আসলে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ আন্ডার ফর দ্য টোটাল টাইম পিরিয়ড। এখন এই যে সোর্সের ওয়েভ শেপ, এটা সোর্সের ওয়েভ শেপটা আসলে আইএল এর ওয়েভ শেপ। কখন কতটুকু সময়ের জন্য? ডিটি টাইমের জন্য, অর্থাৎ ডিটি 0 থেকে ডি টাইমস টি এইটুকু সময়ের জন্য আইএল যা আইএস তা। তার মানে আমরা বলতে পারি আইএল এর সাথে যদি আইএস এর একটা রিলেশন বের করতে চাই তাহলে সোর্সের এভারেজ কারেন্ট হচ্ছে ইন্ডাক্টরের এভারেজ কারেন্ট এতটুকু সময়ের জন্য, 0 থেকে ডিটি সময়ের জন্য। তো সোর্সের এভারেজ কারেন্টের সূত্র আমরা এভাবে লিখতে পারি, ইন্ডাক্টরের কারেন্টেরই সমান হবে সোর্সের কারেন্ট, কিন্তু সেটা শুধুমাত্র ডিটি সময়ের জন্য। সেইটাকে আমাদেরকে যেহেতু সোর্সের কারেন্ট, সোর্সের টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করতে হবে, যে টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে গিয়ে টি। সো আইএল এর সোর্স কারেন্ট আইএল এরই সমান হইতো, কিন্তু সেটা ডিটি সময়ের জন্য সমান, আর এভারেজ করার জন্য সেটাকে টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে টি টি কাটা চলে গেলে আসলে সোর্স কারেন্ট হচ্ছে আইএল টাইমস ডি। ডিউটি রেশিওকে ইন্ডাক্টর এভারেজ কারেন্ট দিয়ে গুণ করলেই সোর্সের এভারেজ কারেন্ট পাওয়া যাবে। আইএল এর মান 0.5, ডিউটি রেশিও 0.25, সেটাকে গুণ করলে সোর্সের এভারেজ কারেন্ট পাওয়া যাবে। এভাবে কিন্তু সব কয়টা যে কোনো ওয়েব শেপ যদি তোমরা পেয়ে যাও, সেখান থেকে সেই ওয়েব শেপটা যেই ওয়েব শেপ থেকে আসছে তার সাপেক্ষে কিন্তু এভারেজ ভোল্টেজ বা এভারেজ কারেন্ট এইভাবে বের করা যাবে। তো এটা বাক বুস্ট সবার ক্ষেত্রেই কোনো অজানা এভারেজ বের করতে হইলে তোমাদেরকে মেইন ওয়েবফর্মটার সাহায্য নিতে হবে, এবং মেইনলি আমরা যেটার সাহায্য নিই সেটা হচ্ছে যে আইএল এর ওয়েব শেপটার সাহায্য নিয়ে অন্যান্য কারেন্ট এভারেজ কারেন্ট গুলো বের করে থাকি। একইভাবে এখানেও পিক ডায়োডের পিক কারেন্টটা বের করতে বলছে। ডায়োডের পিক কারেন্ট আসলে লোডের ইন্ডাক্টরের পিক কারেন্টের সমান। ইন্ডাক্টরের পিক কারেন্ট অলরেডি বের করা হয়ে গেছে, সো ডায়োডের ওয়েবফর্ম থেকে আমরা দেখতেছি যে ডায়োডের পিক কারেন্ট এটা সমান হবে। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে যে আমাদের ডায়োডের পিক কারেন্ট বের করতে হবে। সিমিলারলি ডায়োডের এভারেজ কারেন্ট বের করতে হবে। ডায়োডের এভারেজ কারেন্ট হচ্ছে ইন্ডাক্টরেরই কারেন্ট, কিন্তু সেটা ইন্ডাক্টর যতক্ষণ পর্যন্ত সুইচ অফ ছিল সেই সময়টায় ইন্ডাক্টরের কারেন্ট যা, ডায়োডের কারেন্টও তাই। তো এটা এইখানে টাইম পিরিয়ডটা হবে 1 মাইনাস ডিটি ইন্ডাক্টরের কারেন্ট ডিভাইডেড বাই টি। তো আসলে ইন্ডাক্টরের এভারেজ কারেন্ট হচ্ছে আইএল, সেটা 1 মাইনাস ডি ডিউটি সাইকেলের জন্য, এতটুকু টাইম পিরিয়ডের জন্য। সেটা মানগুলো বসাইলেই তোমরা এভারেজ ডায়োড কারেন্ট পেয়ে যাবে। এইভাবে কিন্তু আসলে সব কয়টাই সলভ করা যায়। প্রবলেম 4 একটা প্রবলেম আছে, ওইটা আরেকদিন দেখাবো। তোমরা প্রবলেম 4টাকে সলভ করার চেষ্টা করো, নেক্সট দিন আমাকে উত্তরগুলো বলবা, আমি তোমাদেরকে ফাইনাল উত্তর দিয়ে দিব।
তো আজকে এই পর্যন্তই থাকলো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্লাইড গুলার স্যার রেকর্ডিং গুলা স্যার দিয়ে দিলে স্যার ভালো হয়। আচ্ছা, স্লাইডটা দিয়ে দিব, হ্যাঁ, রেকর্ড গুলা পরে দিচ্ছি। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। নেক্সট দিন এই প্রবলেম 4 যেটা দেখাইতে পারি না এটা সলভ করে উত্তর পাঠাই দিবা আমার কাছে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ।